আমরা সরাসরি বলে দিয়েছি সিটারা বিক্রি পায়নি, খালি জাতি ভাগ করেছে, শুধু ধর্ম ভাগ করেছে, ভুল পথে পরিচালিত করেছে। কি করেছে? ওই খালি ডায়লগ বাজি করেছে, আর কিছু করতে পারেনি। হ্যাঁ, ওই সেবাশয়ের নামে ওই সেবাশয়ের টাকাগুলো সব পকেটে ভরছে, বুঝতে পেরেছে? ওই একটা তেরপল চাইতে যাচ্ছি, কি নামুল্লের নেতারা কি বলতে জানেন? এ তো তেরপলই আসে না 2 বছর। আর ঘরের কথা বলছি, বলতে পারলে তোর লিস্টের নাম নি কি করব? আচ্ছা ঘর শুনুন, একদম ভেঙে পড়ে গেছে, দেখলে তোকে জল আসবে। আমরা ওকে চাই না, আমরা গদির থেকে ফেলতে চাই। আমরা ওই 14 তলা বিল্ডিং এর থেকে আমরা ফেলতে চাই। আমরা মমতাকে চাই না, আমরা ভাইজানকে আমরা জিতাতে চাই, আমরা ভাইজানকে মুখ্যমন্ত্রী চাইতে চাই। আমাদের যে সরকার মমতা ব্যানার্জি, উনি অনেক কিছু পরিস্থিতি দিয়েছে, কিন্তু একটাও কাজ করেনি। ওর কাজ একটাই, কিভাবে চুরি করব, কিভাবে রাজ্যটাকে চুরি করব, তিনি খালি চুরি করে যাচ্ছে। যখন তৃণমূল আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করার কথা কিন্তু কিছুই করে। মামাটি মানুষ সরকার, তৎকালীন সততার প্রতীক মমতা ব্যানার্জি যে মুখ আর মুখোশ, সেটা আজ জনতা বুঝতে পেরেছে। 15 বছরের তৃণমূল সরকার থেকে কি পেলেন না, কি কিছু ক্ষোভ আছে? ক্ষোভ আমাদের অনেক আছে, কারণ 15 বছর যে প্রতিশ্রুতি দিদি দিয়েছিল তা বিন্দু মাত্র আমরা পাই। সংখ্যালঘুদের জন্য আমরা অনেক কিছু করব, আমরা কমিশন বসাবো, একটাও কিছু কাজ আমাদের করেনি। বরঞ্চ আমাদের যে পৈতৃক সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, সে আমাদের কাছ থেকে লুট হয়ে যাচ্ছে। ওই ব্যাপারে আজও প্রতিবাদ করছি আমরা, তার কোনো ফল আমরা পাইনি। আমরা আজকে সেকুলার ফান্ডের পক্ষ থেকে সেকুলার ফান্ডের দাদা ভাইজানের হাতকে শক্ত করার জন্য, যাতে আমরা সাবলীলভাবে সুস্থভাবে বাঁচতে পারি এবং আমরা যাতে নওশাদ সিদ্দিকী ভাইজানকে আগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারি, ওই প্রতিবাদ জানাতে আজ প্রতিষ্ঠা দিবস আমরা উপস্থিত হয়েছি। এই তো বিধানসভা ভোট, কে আসবে মনে হচ্ছে, তৃণমূল না বিজেপি? কাদের সঙ্গে থাকবেন আপনারা? আমরা আছি, আগে ছিলাম। যখন তৃণমূল আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা পূরণ করার কথা কিন্তু কিছুই করেনি। তার কারণে আমাদের ভাইজান যখন সংখ্যাগরিষ্ঠদের জন্য লড়াই করছে, দুর্বলতা দলিতদের জন্য লড়াই করছে, আমরা তার পাশে থেকে তার হাতকে শক্ত করার জন্য আমরা শপথ গ্রহণ করে আমরা আগামী বিধানসভা নির্বাচনে ভাইজানকে বিপুল সংখ্যক ভাবে জয়ী করে আমরা তার আসনকে বাড়িয়ে দিয়ে বিধানসভায় আমাদের প্রতিবাদকে স্বাক্ষরিত করার জন্য আমরা লড়াই করে যাব। আমাদের যে সরকার মমতা ব্যানার্জি, উনি অনেক কিছু পরিস্থিতি দিয়েছে, কিন্তু একটাও কাজ করেনি। ওর কাজ একটাই, কিভাবে চুরি করব, কিভাবে রাজ্যটাকে চুরি করব, তিনি খালি চুরি করে যাচ্ছে। এখন আমাদের মুখের দিকে নওশাদ সিদ্দিকী, উনি হিন্দুদের জন্য, মুসলিমদের জন্য, গরিব আদিবাসী সবার জন্য একমাত্র প্রতিবাদী, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকী। আমরা নওশাদ সিদ্দিকীকেই চাই। হ্যাঁ, আজকের মিটিংটা হচ্ছে বাংলার যে মুখ্যমন্ত্রী যিনি চালাচ্ছেন, তিনি অনেক কিছু ক্ষতি করছে, মুসলিম কেন হিন্দু কেন প্রত্যেকটা জাতির ক্ষতি করছে। চাকরি নেই, হ্যাঁ, মানুষের খাওয়ার নেই, হাহাকারি চলছে। মানুষ ওই লক্ষ্মী ভান্ডার দিয়ে কি আর সম্ভব হয় মানুষের পূরণ করা? চাকরি নেই, চাকরি নিয়োগ হচ্ছে না, স্কুলের ছাত্ররা পড়াশোনা করতে পারছে না। প্রত্যেকের জন্যই আমার নওশাদ সিদ্দিকী ভাই আজকে ভাইজান প্রতিবাদ করে আজকে মিটিং ডেকেছে। সামনে বিধানসভার ভোট, এই ভোটে ওনার হাতকে শক্ত করলে বাংলায় উন্নতি আসবে। আর কি বলবো? মুখ্যমন্ত্রী কি পেয়েছে? মুখ্যমন্ত্রী শুধু বলছে, শুধু লক্ষ্মী ভান্ডার দেখিয়ে দিচ্ছে, লক্ষ্মী ভান্ডারে 500 টাকা ধরে দিচ্ছে, ভাই আমাকে ভোটটা দে, কেন ওকে ভোট দেবো? ও আমাদের জন্য কি করেছে? শুধু মন্দির করেছে, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল, কোনো বড় বড় হাসপাতাল করে না। শুধু কোনো জায়গায় বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ, কেরালা, রুগী কেন যাবে? এটা একটা বড় হাসপাতাল করে না, কিসের জন্য করে না? শুধু মসজিদেও কোনো করে না, মাদ্রাসা কোনো করে না, শুধু করছে মন্দির। আবার যদি তৃণমূল সরকার ক্ষমতায় আসে, কি চাই? আমরা ওকে চাই না, আমরা গদির থেকে ফেলতে চাই। আমরা ওই 14 তলা বিল্ডিং এর থেকে আমরা ফেলতে চাই। আমরা মমতাকে চাই না, আমরা ভাইজানকে আমরা জিতাতে চাই, আমরা ভাইজানকে মুখ্যমন্ত্রী চাইতে চাই। আমরা গরিব মানুষের
নওশাদ সিদ্দিকী, পাশে থাকে আমাদের নওশাদ ভাইজান। শুধু মমতা কোনো নয়, শুধু মমতা শুধু ভাবছে শুধু মেয়ে মানুষ দিকে একটা 500 টাকা ধরিয়ে আমাকে ভোটটা দাও। কিসের জন্য? ও আমাদের জন্য কি করছে? শুধু ভাবছে শুধু 500 টাকা দিয়ে বিক্রি করে দেবো না, আমার 500 টাকা বিক্রি করবো না, আমরা কোনো উপায় না। মমতাকে আমরা 14 তলা বিল্ডিংটাতে ফেলতে চাই। আপনারা তো অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক কিছু করেছে। কি করেছে? ওই খালি ডায়লগ বাজি করেছে, আর কিছু করতে পারেনি। কারণ শোনো, ওখানে একটা মানুষ যদি বা তেরপল চাইতে যায়, সেবাশ্রয় যে এত মানুষ উপকৃত, সেবাশ্রয় জান না? হ্যাঁ সেবাশ্রয় হ্যাঁ, ওই সেবাশ্রয়ের নামে ওই সেবাশ্রয়ের টাকাগুলো সব পকেটে ভরছে, বুঝতে পেরেছেন? আর তোমার ওই একটা তেরপল চাইতে যাচ্ছি, তৃণমূলের নেতারা কি বলতে জানেন? এ তো তেরপলই আসে না 2 বছর। আর ঘরের কথা বলছি, বলতে পারলে তোর লিস্টের নাম নি কি করব। আচ্ছা ঘর শুনুন, একদম ভেঙে পড়ে গেছে, দেখলে তোকে জল আসবে, খালি এই কথা বলছে। আর বলছে যে মানে হিন্দু মুসলমান সবার কথা বলছে, বলে সবার কোরআন শরীফ শেষ হয়ে যাবে, রামায়ণ শেষ হয়ে যাবে, উন্নয়ন শেষ হবে না। এ সব বেকার। আসলে গরিবের কথা কেউ যদি বলে, হিন্দু মুসলিম শিখ সাই সব জাতির জন্য। কারণ যে কেউ যেটা গরিবের কথা বলে সেটা হচ্ছে আমার ওই ভাইজান নওশাদ সিদ্দিকী, এ সবার ভাইজান। 15 বছরের তৃণমূল সরকারের থেকে কি পেলেন আর কি পেলেন না? পাইনি, তেমন কিছু পাইনি। খালি জাতি ভাগ করেছে, শুধু ধর্ম ভাগ করেছে, ভুল পথে পরিচালিত করেছে আমাদের। এটাই বিজেপির বিরুদ্ধে তো অভিযোগ থাকে সব সময়, তৃণমূল করে যে ওরা ধর্ম ভাগ করে। একসঙ্গেই আছে এরা, আমাদেরকে বিভ্রান্তির মধ্যে রেখেছে। এই জায়গায় হবে না, আজকের এই ডাকে আমরা সাড়া দেবো, দিচ্ছে দেবো। ভালো থাকবেন। 15 বছরের তো মেয়াদ তৃণমূল সরকারের, এবার সামনেই 2026, তৃণমূল সরকারের তরফ থেকে কি পেলেন, বা আগামী দিনে যদি তৃণমূল আবারও আসে কি দাবি থাকবে? তৃণমূল কংগ্রেস মামাটি মানুষ সরকার, তৎকালীন সততার প্রতীক মমতা ব্যানার্জি যে মুখ আর মুখোশ, সেটা আজ জনতা বুঝতে পেরে গেছে। সেই কারণেই আজকে জনতা, আপামর জনগণ তারা বুঝতে পেরে গেছেন এই তৃণমূল আজকে, যিনি আজকে যে সততার প্রতীক ছিলেন, উনি আজকে চোরেদের রানী হয়ে গেছে। কিন্তু আপনারা তৃণমূল যেটা দাবি করে সবসময় যে সংখ্যালঘুরা তার সঙ্গে আছে এবং তিনি সংখ্যালঘুদের সঙ্গে আছেন, তো সেক্ষেত্রে আপনারা তো। আমি একজন আদিবাসী সাঁওতাল পরিবার থেকে বিলং করি। কিছুদিন আগে এই কলকাতা এই রানী রাসমণি রোডে 50টা সামাজিক সংগঠন আদিবাসীরা এসে পরিষ্কার বলে গেলেন যে নো ভোট টু তৃণমূল। তৃণমূল 15 বছর ধরে আদিবাসী দলিত মুসলিমদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন, ভুরি ভুরি মিথ্যে কথা বলেছেন। এটা কিন্তু সাধারণ মানুষ বুঝে গেছে। সাধারণ মানুষ চাইছেন একটা সুন্দর প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে যে নেরা একবার বেলতলায় যায়। সেটা কে দিতে পারবে বলে মনে হচ্ছে? কাকে বিকল্প হিসেবে একমাত্র ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই পারবে। আমরা সরাসরি বলে দিয়েছি, সিট দ্বারা বিক্রি নেই। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।